ভোর 5:30। মাত্র 30 মিনিটের ব্যবধানে ধসে পড়ে ব্রিজের অর্ধেকটাই। ভোরের আলো ফুটতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। এ দৃশ্য চট্টগ্রাম নগরীর বাইজিদ অক্সিজেন মোড় সড়কের স্টারশিপ এলাকার। মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে পানির চাপ বাড়ে নগরীর শীতল ঝর্ণা খালের উপর নির্মিত এই ব্রিজে। পানির তোড়ে মুহূর্তেই ভেঙে পড়ে ব্রিজটির অর্ধেকাংশ, ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কের অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করলেও যানজট বাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। গাড়িগুলো বন্ধ করে দিয়ে আমরা ব্যারিকেড দিয়ে দিয়েছি, গাড়িগুলো না উঠে কোনো ক্ষয়ক্ষতি না হয়, মানুষের ক্ষয়ক্ষতি না হয়। দুটোকের মধ্যে কি ব্রিজ ভাঙি পড়ে গেছে। ব্রিজটা তো অনেক আগের, তো ব্রিজটা তার রাতারাতি বড় করতে পারেনি। আমরা তাদেরকে রিকোয়েস্ট করছিলাম আপনারা একই সাথে আমাদের খালের সাথে আমাদের ব্রিজটাও করে দেন। তারা এভরিথিং ওকে, আমরা টেন্ডার যাচ্ছি সহজ। দুর্ঘটনাস্থলে এসে সিটি মেয়র জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দুর্বলতার কারণেই ধীরে ধীরে সেতুর দুই পাশ থেকে মাটি সরে গিয়ে ব্রিজটি ভেঙে পড়ে। তো আলটিমেটলি আমরা এখন কাজ ধরব। আমাদের এটা প্রায় 8 কোটি টাকার একটা বাজেট আছে। আমরা আশা করছি এটা আমরা, যেহেতু ভারী বর্ষণ হচ্ছে, বর্ষাকাল এখনও শেষ হয়নি, এখনও শ্রাবণ মাস, কাজ বর্ষা শেষ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ কাজে হাত দেব এবং আমরা আশা করছি এটা আমরা দ্রুত কাজগুলো করতে পারবো বলে আমরা আশা করছি। নগরীর বাইজিদ বোস্তামি সড়কের অক্সিজেন অংশ খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজটি দিয়ে নগরীর 2 নম্বর গেট থেকে অক্সিজেন হয়ে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এছাড়াও এ এলাকায় পোশাক কারখানা সহ বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন গাড়িসহ প্রচুর পরিমাণ যানবাহন চলাচল করে এই সড়কটি দিয়ে। এজন্য সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয়রা। পানির চাপটা বেড়েছে এখন, এটা ভালো দিক, ড্রেনে ভালো পানির চাপ থাকাটা ভালো, কিন্তু সেই চাপটা এই ব্রিজটা নিতে পারেনি। এটিও কিন্তু পরিকল্পনার মধ্যে ছিল এবং পরিকল্পনার একটি পার্ট হয়তো ভেঙে গেছে। এখন মানে ভেঙে না গেলেও ভাঙতে হতো। এখন মানে এটা আমাদের সৌভাগ্য যে ভেঙে যাওয়ার কারণে কোনো জীবনহানি ঘটে নাই। যেহেতু জীবনহানি ঘটে নাই, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই, এখন দ্রুততার সাথে বৃষ্টি সম্পন্ন করতে হবে। নগর পরিকল্পনাবিদরা জানান, 1980 সালে শীতল ঝর্ণা খালের উপর ব্রিজটি নির্মাণ করার পর নকশায় আর কোনো পরিবর্তন আনা হয়নি। এর মধ্যে সড়ক এবং খালের সম্প্রসারণ হয়েছে বেশ কয়েকবার, ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ব্রিজটি। গাড়ি যেতেছে না, কিছুটা দেখতেছেন না, ভাঙে গেছে, গোটাটাই তো ভেঙে গেছে। এটা তো অনেক আগে থেকে এরা কাজ করছে না, ওরা তো দেখছে মনে হয়। আজকে সকাল থেকে এখানে যানজট লেগে আছে, মানুষের চলতি পথে আজকে খুব ভোগান্তি হচ্ছে আর কি। তো যদি কাজটা হতে দ্রুত হয়ে যায় তাহলে মানুষের ভোগান্তিটা শেষ হবে। এদিকে যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশন ব্রিজটি নতুনভাবে তৈরির কাজ শুরু করবে বলে আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। তবে নির্মাণ কাজ শেষ করতে 1 বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।